গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। আজ হলো 1 আগস্ট, স্যাটারডে, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 10:30 বাজতে চললো। এখন শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো জ্বর এসে গেছিলো। তারপরে প্রচণ্ড জ্বর এসেছিলো, 103, 104 এরকম জ্বর এসেছিলো, মানে চোখ খুলতে দেয়নি। আজকে মোটামুটি একটু ঠিক আছি, তা ভাবলাম আজকে ভিডিওটা স্টার্ট করি। আর এখন এই জ্বরটা হচ্ছে, আর জ্বরটা খুব খারাপভাবেই হচ্ছে, মানে সাথে ঠিক হতে চাইছে না জ্বরটা। চারিদিকে শুধু নিউজে দেখছি জ্বর হচ্ছে, মানে যাকেই দেখছি, যা ভিডিও দেখছি জ্বর হচ্ছে। আর সকালে আজকে এটা হবে কুমড়োর, এটা বেসন দিয়ে হবে, এটা দিয়ে মুড়ি হবে, আর এটাই ভালো লাগছে খেতে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেবো এবার, তারপর মুড়ি খাবো। এটা খেতে এখন টেস্ট লাগছে, বাকি সব খেতে অত ভালো লাগছে না, তাই এটাই বানিয়ে নেব। আর সকালে উঠে, আর ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। সেই যে সুমিত এসেছে তারপর থেকে ঘুম থেকে উঠতে উঠতে লেট হচ্ছে। ঠিকই বলছি, তোমার দোষ। নাহলে আমি আর মা যখন ছিলাম একদম টাইমে সব হতো। তোমার রাত্রিবেলায় কাজ থাকে আর থেকে, তাই লেট হচ্ছে। এদিকে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিয়েছি, মেশিনটা চালিয়ে দিয়েছি, আর বাকি কাজ হবে। এখন এরকমই চলছে, কিচ্ছু টাইমে হচ্ছে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমাদের কুমড়োর পকোড়া রেডি। এখানে মুড়ি আগে সুমিত আমাকে মেখে দেবে, ভালো মেখে দেয়। আর এখানে লঙ্কা আর পেঁয়াজ আর আচার তেল নেবো, বাস তাহলেই হয়ে যাবে। খেয়ে নিই এবার। আর এদিকে ওয়াশিং মেশিনটাও হয়ে গেছে, আর এই যে গাড়ি মোছারটা আজকে নিয়ে এসেছে, ওটা ভিজিয়ে রেখেছি একটু, ওটা ধুয়ে দেব। আর ওখানে আজকে গার্বেজের ইয়েটাও ধুয়ে দিয়েছি। চলো, 2-3 দিন যা চলছে আমাদের ঘরে। এখন এই খাওয়া দাওয়া করে আমরা একটু রেডি হয়েছি, একটু গাড়িটা নিয়ে যাবো। গাড়িটার সামনে একটা দাগ আছে, ওটা মানে ওই পায়রায় পটি করে দিয়েছে বা কিছু করেছে, তার জন্য একটা দাগ হয়ে গেছে। ডেলিভারির সময় ছিল, আমরা অ্যাকচুয়ালি লক্ষ্য করিনি, আর শোরুমে অত বোঝায়নি। বাট যখন আগের ভিডিও দেখলাম তখনই দেখলাম আছে। একটা ভিডিও নিয়েছিলাম আমরা আগেও, যখন ডেলিভারি হয়নি, তো ওটা ঠিক করে দেবে বলেছে, তাই যাব। আর এখন সব উলট পালটই চলছে, আর শরীরটাও খারাপ আছে। আমি আরেকটা প্যারাসিটামল খাবো এখন। জলটা দেবে তো, এটা প্যারাসিটামল খেয়ে নেবো। চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, সবারই শরীর খারাপ চলছে আমাদের। আমি সুমিত ঠিক থাকলে হয়, ও আবার পরের সপ্তাহে থাকবে না, তাই না একটু প্যারাসিটামলটা। এরপর বেরোই, চলো আমি ওষুধটা খেয়ে নিই, তারপর বেরোবো। নিচ্ছি, অতিরিক্ত ভালোবাসা। ভিডিও বানাচ্ছি বলে দিলে, তাই না? না না, এক হাতে মোবাইল আছে, আমি দিয়ে দিই। নাটক। আমরা চলে এসেছি টাটা মোটরসে। দেখো সমীর গিয়ে কথা বলুক, আমি তো বসেই থাকবো। কোথায় আছে? ঠিক করে দাও। আচ্ছা, দেখা যাক কি করে দেয়। গাড়ি ছেড়ে দিয়ে যেতে হলো, বিকেলে দেবে গাড়ি। এখন আমরা অটোতে করে যাচ্ছি। চলো, অনেকদিন পর অটোতে যাচ্ছি, ভালো লাগছে। বাড়ি পৌঁছে পুরো ঘরটা আগে মুছে নিলাম, যেহেতু সুমিত স্নান করতে গেছে, পুজোটা করে দেবে। 1:30 হয়ে গেছে, এখনো খাবার বসেনি, জাস্ট খাবার বসিয়েছি। ভাতটা হয়ে গেছে, এখানে ভাতটা এসে পরেই বসিয়ে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ, রসুন, আদা টাদা সব সুমিত কেটে দিয়ে গেছে। এখানে হবে বরবটি আলু পোস্ত, এটা হয়ে যাবে। আর পটল আলু সয়াবিনের তরকারি, যদি তরকারি থেকে যায় দুবেলা হয়ে যাবে, তাহলে করতে হবে না। এখনও তো এই জ্বরটাতে পুরো শরীরটা পুরো একদম পুরো টায়ার্ডনেসটা একটু বেড়ে গেছে। নাকে সর্দি সর্দি জ্বরের সময় থাকেনি, সেদিন চোখ খুলতেই পারিনি আমি। এখন একটু হালকা নাকে সর্দি সর্দি টাইপের লাগছে, তো ওটাই। তো রান্নাটা দিয়ে কড়াইটা বসিয়েছি, পটল আলু ভাজাটা বসাবো। রান্নাটা হয়ে যাবে জলদি জলদি, বাট অত জলদি হবে না, যেটা এখন ডেলি এরকমই হচ্ছে। রাত্রে সুমিতের কাজ থাকছে, কালকে 2টা 2:30টার সময় ঘুমিয়েছি, তো সকালে কী করে উঠবো? ঘুমটারও তো দরকার আছে না। পুরো চেহারা তেহারা পুরো খারাপ হয়ে গেছে, ওটাই দেখছি। আর এদিকে দেখো পুরো ঘর পুরো ক্লিন করে দিয়েছি।
এই রুমটাও পুরো ক্লিন, সব কিছুই হয়ে গেছে মোছামুছি। এখানে বাড়ির থেকে পোস্ত এসেছে, পোস্তটা একটু ফেটে গেছে, পোস্তটা রাখার সময় পাইনি, রাখতে হবে। এই যে এবার চলো আমি পটল আলুগুলো কেটে নিই, তারপর বসাই রান্নাটা, নাহলে আরও লেট হয়ে যাবে। এখানে আমার রান্না চলছে, ভাত হয়ে গেছে, সয়াবিন আলু পটলের তরকারি হয়ে গেছে, এখানে বরবটি আলু পোস্ত হবে, ওটা বসিয়েছি। কড়াইটা কি অবস্থা হয়েছে দেখেছো? সকালে ওই যে কুমড়োর বড়া বানিয়েছিলাম, তো সুমিত বলেছে সুমিত ধুয়ে দেবে কড়াইটা, আর আমি শুধু পোস্তটা বেটে দেবো, তারপর সুমিতকে দিয়ে চলে যাব, যে সুমিত করে নেবে এটা, আমি তাহলে স্নান করতে যাব। টাইম হচ্ছে দেখো, লেটটা ভাবো একটা টাইম। আমি ভাবছি যে যদি রাত্রিবেলার জন্য একটু তরকারি থেকে যায় আর গুড় আছে, তাতেই আমাদের রুটি খাওয়া হয়ে যাবে, ওটাই চেষ্টা করছি। আর সবসময় রান্না করতে ইচ্ছে করছে না, কারণ তো শরীরটা তো ভালো নেই না, তাই। চলো আমি এবার পোস্তটা বেটে সুমিতকে এটা দিয়ে বুঝিয়ে দিয়ে চলে যাব। এখন আমরা খেতে বসেছি, টাইমিং দেখছো কী যে টাইমিংয়ে চলছি আজকাল, কিছু বোঝা যাচ্ছে না। ডিনারও ঠিকঠাক টাইম হচ্ছে না, ব্রেকফাস্টও টাইম হচ্ছে না। যত ডায়লগ। এখন খেতে বসেছি এবারে। এখন আমরা রেডি হয়েছি, জাস্ট খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো দিকে ক্লিন হয়ে গেছে, তারপর রেডি হয়েছি। এবার যাবো গাড়িটা নিতে, ওখান থেকে আসার সময় একটু গাছ নিয়ে আসবো। ওই সব পুজো করি তো ডেলি, ফুলের গাছগুলো আমাদের একটা ফুলের গাছই আছে, দুটো ফুল গাছ নিয়ে আসবো। আর দেখি যদি একটা ইনডোর প্ল্যান্ট পাই তো নিয়ে আসবো, দেখবো যে কীরকম প্রাইস বলছে। অনেক সময় প্রাইস অনেক বেশি হাই বলে, তাহলে নেবো না, অন্য কোথাও দেখবো। আর এই ব্যাম্বু প্ল্যান্টের যে নিচে এগুলো আছে না, এগুলো চেঞ্জ করতে হবে। এটা যদি পাই তো নিচের ওই বাটি টাইপেরটা, ওটা যদি ভালো পাই তো ওটা নিয়ে আসবো, ওটাই আবার তো প্ল্যান আছে। তারপরে এসে ভাবছি একটু হনুমান মন্দিরে যাব, কারণ আজকে স্যাটারডে, আমরা যখন সকালে গেছিলাম দেখলাম ভালো করে সাজাচ্ছে, তো ওখানে একটু যাবো, ওখানে স্কুটি নিয়ে যাবো, সামনাসামনি আছে। বুক হয়ে গেছে 2 মিনিট। চলো বেরোই এবার, লাইটটাই টপ করো। আমরা গাড়ি পেয়ে গেছি, এবার আমরা যাচ্ছি। দেখি একটা নার্সারিতে দেখবো, একটাতে দেখলাম, পেলাম না, আমরা যেটা চাইছি, দেখা যাক। এসেছি এখানে নার্সারিতে, আর এই যে গাছ নেওয়া চলছে। একটা ইনডোর প্ল্যান্ট নিলাম, আর একটা ওখানে নিয়েছি, সাদাবাহারটা নেই। আমরা গাড়ি নিয়ে এসে পরে জাস্ট চাটা খেলাম, সুমিত বললো একটু চাটা খেয়ে নিই, তারপরে গেলাম মন্দিরে থেকে একটু প্রণাম করে এলাম। প্রণাম করে এসে আমি তো এখন বাড়িতেই আছি, সুমিত গেছে নিচে মিটিং করতে, ইন্ডিপেন্ডেন্স ডে মিটিং আছে, সোসাইটির ফার্স্ট মিটিং, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হবে, তো কী কী কন্ট্রিবিউশন হবে, কী সব হবে, ওইসব কথা বলতে গেছে। জানি না কখন আসবে, নিচে হাওয়া চলছে, আমার ওটাই টেনশন হচ্ছে। ওর যদি ঠান্ডা লেগে যায়, ও সোমবার যাওয়ার আছে, কে দেখবে ওকে ওখানে বলো তো, ওটাই চাপ হচ্ছে আমার। আমি বললাম যে তুলো গুঁজে নিয়ে যাও একদম পুরো দুটো কানে, তো হাওয়াটা অ্যাটলিস্ট ঠকবে না, দেখি কী করে। আর ওদিকে রুটি করতে বাকি আছে, দুপুরে বরবটি আলু পোস্ত আর সয়াবিনের তরকারি আছে, গুড় নিয়ে হয়ে যাবে, তো রুটিটাই বাকি আছে। আর 9টা বাজতে চললো, আমরা একটু ওই মন্দিরে গেলাম, মন্দিরে বসতে বেশ ভালো লাগে, শনিবার করে ভালোই লাগে যেতে। তার সাথে সুমিতের কিছু জেরক্স করার ছিল, যেহেতু দেশের বাইরে যাচ্ছে, ভিয়েতনাম যাচ্ছে, তো অনেক কিছু টিকিটের আর জেরক্স করানোর ছিল, তো ওগুলো করে নিয়ে এলাম। এবার ওর আয়রন করতে আছে, আয়রন করে নিয়ে যেতে হবে, কখন যে কী কাজ করবো বুঝতে পারছি না, অফিসের কিছু কাজ আছে, এদিকে মিটিংয়ে ওটাও যেতে হতো, সোসাইটির ব্যাপার ওঠে। এসে রুটি করবে, আমি ভাবছি আমি রুটিগুলো করে নেবো, বলেছে না এসে আমি করবো, দেখা যাক কী হয়। আর তোমাদের দেখাই দাঁড়াও কী কী গাছটা নিয়ে এলাম। এই যে এন্ট্রান্সে, এখানে ঢুকতেই আমি এখানে একটা রাবার প্ল্যান্ট এনেছি, এই যে হোয়াইট কালারের পটটা নিয়েছি সিরামিকের, আর এই যে রাবার প্ল্যান্ট। আর এইদিকে ওখানে হাওয়া চলছে বাইরে প্রচণ্ড, এই যে দুটো
আজ আরেকটা নিয়ে আসবো সাদা, এটাও কালার করতে হবে আমাকে। এগুলো নিয়ে এসেছি। এখানে আমি রুটি করব, রুটির আটা মেখে দিয়ে গেছে সুমিত, আবার রুটির আটা মেখে দিয়ে গেছে, আমি এখানে রুটি করব। এখানে তরকারি আছে, বাস ওর জন্য আমি ওয়েট করছি। কি করব বুঝতে পারছি না, এবার হচ্ছে ফোনেই করব কি না। আর এখানে আছি আমি, এখানে সেই পুরোহিত মশাই একটা দিয়ে দেন চন্দনের ফোঁটা, বেশ ভালো লাগে। রাত্রে ঘুমানোর আগে আমি এটা জল দিয়ে ধোবো, তার আগে ধোবো না। আর সামনেই মন্দিরটা, যেতেও বেশ ভালো লাগে। চলো আমি ওয়েট করি এবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 10:40। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। সুমিত এলো, তারপর রুটি টুটি করলাম। আর আমার একটু গলায় ব্যথা আছে হালকা হালকা, মানে ঢোক গিললে ব্যথা করছে। আর ওইদিকে ও কাজে বসেছে। আমিও এবার মুখে বড়লিন তরলিন লাগিয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। গলাটা ব্যথা আছে তো, একটু অস্বস্তি আছে। আর এখন যেখানে ভিডিও দেখছি সবারই বসে জ্বর আসছে, জ্বর সারতে সময় লাগছে ঠিক হতে। এখন এই সিজনটাই এরকমই চলছে। ব্যাঙ্গালোর এই বছর একদম বৃষ্টি নেই, পুরো ডাস্টে ভর্তি, চারদিকে ডাস্ট আর ডাস্ট। আর আমার ডাস্টে প্রচুর অ্যালার্জি নেই, মানে কিছু হবে না শরীরে, বাট কেমন একটা ইরিটেশন আছে, কিন্তু কিছু করার নেই। আর এদিকে আলমন্ডও ভিজিয়ে দিয়েছি, রান্নাঘরটাও পুরো মোছামুছি করে নিয়েছি। এখানে আলমন্ডও জল দিয়েছি, আর সব সুইচ বন্ধ করে রেখেছি। একদিন আমাদের রাত্রিবেলায় ভোল্টেজের কি হয়েছিল জানি না, আমরা ঘুমিয়ে গেছিলাম। তো রাত্রিবেলা সবাই গেছিলো, যারা জেগে গেছিলো নিচে গেছিলো, অনেকের অনেক কিছু খারাপ হয়ে গেছে। আমাদের তার মধ্যে এটা পুরো কালো হয়ে গেছিলো, আর এটা পুরো ঢুকে গেছিলো অ্যাডাপ্টারটা। তো এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো কি ভোল্টেজে প্রবলেম হয়েছিল, তাই এখন সব কিছু রাত্রিবেলায় শোয়ার আগে আমি এই নেটটাও সুমিতকে দিয়ে বলি যে বন্ধ করে দাও, সব সুইচ টুইচ সব বন্ধ করে দিই। একজনে তো কেন্ট ওয়াটার পিউরিফায়ারটাই খারাপ হয়ে গেছে, তাই সব কিছু বন্ধ করে ঘুমায়। ফ্রিজটা চালু থাকে, ফ্রিজে যেহেতু স্টেবিলাইজার আছে ওটা খারাপ হবে না, তার জন্য সব বন্ধ টন্ধ করে শোবো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।